বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারের 5.1 কেতাব স্যারের বইয়ের অনুশীলনীর 16 থেকে 18 যেগুলো ম্যাথ আছে, হ্যাঁ, সেই ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে বিন্যাস ও সমাবেশের লেকচার 7। হ্যাঁ, আমার আগের ক্লাসে তোমরা বিন্যাস ও সমাবেশে তোমার 5.1 এর বেসিক পার্টটুকু আর 1 থেকে 15 নাম্বার অনুশীলনীর ম্যাথগুলো তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, কেতাব স্যারের তুমি দেখবে সিরিয়ালি পেয়ে যাবে। সো এই ক্লাসটা শুরু করা যাক। 16 এর নাম্বারে বলছে 0 থেকে 7 অঙ্কগুলি যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 10,000 এর ছোট কতগুলি বিজোড় সংখ্যা গঠন করা যায়। হ্যাঁ, এখানে দেখো কন্ডিশন কি আছে, এখানে কন্ডিশন আছে, কন্ডিশন একটা কন্ডিশন কি যে কোনো সংখ্যক বার। হ্যাঁ, মানে তুমি 0 1 2 3 তুমি যে কোনো সংখ্যক বার ব্যবহার করতে পারবা, মানে জাস্ট একবার না, তুমি 2 বার 3 বার 4 বার তুমি যতবার খুশি ব্যবহার করতে পারবা। হ্যাঁ, সো প্রথম কন্ডিশন কি এখানে একটা কন্ডিশন যে কোনো সংখ্যক বার। হ্যাঁ, আর আরেকটা কন্ডিশন এখানে কি 10,000 এর ছোট। হ্যাঁ, 10,000, 10,000 এর ছোট। হ্যাঁ, আর আরেকটা কন্ডিশন কি হবে, বিজোড় হওয়া লাগবে, বিজোড় সংখ্যা। আর এখানে আমরা আরেকটা কন্ডিশন বলতে পারি যে প্রথমে জিরো বসতে পারবে না, তাই না? কোনো একটা সংখ্যা যদি অর্থপূর্ণ হয় তাহলে কি প্রথমে কি জিরো বসতে পারবে না? সো প্রথমে কি হবে, প্রথমে শূন্য বসতে পারবে না। এখন 10,000 এর ছোট। হ্যাঁ, এখানে আমরা দেখো একটা তোমার 1 অঙ্ক বিশিষ্ট হতে পারে, আর একটা তোমার 2 অঙ্ক বিশিষ্ট হতে পারে, আর একটা তোমার 3 অঙ্ক বিশিষ্ট হতে পারে, আর আরেকটা তোমার কি 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে, তাই না? একটা তোমার কি 1 অঙ্ক বিশিষ্ট হতে পারে, আর আরেকটা তোমার কি 2 অঙ্ক বিশিষ্ট হতে পারে, আর আরেকটা তোমার কি 3 অঙ্ক বিশিষ্ট হতে পারে, আর আরেকটা তোমার কি 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে। হ্যাঁ, ওই সংখ্যাটা কি হয় 1 অঙ্ক বিশিষ্ট, না হলে 2 অঙ্ক বিশিষ্ট, না হলে 3 অঙ্ক বিশিষ্ট, না হলে 4 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, এখন প্রথমে কি করব, 1 অঙ্ক বিশিষ্ট, 1 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, 1 অঙ্ক বিশিষ্ট আমরা কি পাবো, 1 অঙ্ক বিশিষ্ট ধরো যে একটা বক্স, এখানে তোমার কি হয় 1, না হলে 3, না হলে 5, না হলে 7। সো 1 অঙ্ক বিশিষ্ট হচ্ছে কয়টা সংখ্যা হবে, সংখ্যা হবে কয়টা, 4টা। হয় 1, না হলে 3, না হলে 5, না হলে 7। এখন আমরা কি দেখবো, 2 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট। যেহেতু বিজোড় সংখ্যা, সো লাস্ট টাকার ঘরে, হ্যাঁ, লাস্ট টাকার ঘরে এখানে তোমার কি হয় 1, না হলে 3, না হলে 5, না হলে 7, তার মধ্যে কি যে কোনো একটা বসবে। তাহলে লাস্ট টাকার ঘরে বসানোর জন্য আমাদের হাতে অপশন আছে কয়টা, অপশন 4টা না? সো লাস্ট টাকার ঘরে অপশন কয়টা আছে, সো অপশন, এই ঘরে অপশন কয়টা, 4টা। আর প্রথমকার ঘরে হচ্ছে 1 থেকে 7, তার ভিতরে যে কোনো একটা বসাতে পারবো। আমরা প্রথম ঘরে তো জিরো বসাতে পারবো না, সো জিরো বাদ। তাহলে প্রথমকার ঘরে হয় 1, না হলে 2, না হলে 3, এভাবে করে 7 পর্যন্ত যে কোনো একটা বসাতে পারবো। তাহলে প্রথমকার ঘরে আমাদের হাতে অপশন আছে কয়টা, 7টা। সো প্রথমকার ঘরে অপশন কয়টা, 7টা। তাহলে এখান থেকে আমরা মোট কয়টা সংখ্যা পাবো এখানে, তো এখানে সংখ্যা পাবো 4 × 7, এটা কত হবে, 28 হবে। এখন আমরা দেখবো 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, এখন কি দেখবো, 3 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, আমরা লাস্ট টাকার ঘরে, যে এই ঘরে, হ্যাঁ, হয় আমরা কি 1 অথবা 3 অথবা 5 অথবা 7, এই 4টার ভিতরে যে কোনো একটা বসাতে পারবো। আর প্রথমকার ঘরে 1 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা, তার মানে কি প্রথমকার ঘরে অপশন কয়টা, 7টা। লাস্ট টাকার ঘরে অপশন কয়টা, 1 3 5 7, তার ভিতরে যে কোনো একটা। আর মিডিলের ঘরে আমরা কত,
জিরো থেকে এইটের ভিতরে যে কোনো একটা বসাতে পারবো। আমরা কিন্তু হচ্ছে প্রথম ঘরের জিরো বসাতে পারবো না। প্রথম ঘরের জিরো বসাতে যদি হচ্ছে আমরা প্রথম ঘরের জিরো বসাই তাহলে কিন্তু হচ্ছে সংখ্যাটা অর্থপূর্ণ হবে না। তার মানে কি প্রথম ঘরে হচ্ছে কি আমরা জিরো বসাতে পারবো না। প্রথম ঘরে হয় এক, প্রথম ঘরে তোমার কি ১ থেকে ৭ এর ভিতরে যেকোনো একটা, মাঝের ঘরে হচ্ছে কি তোমার 0 থেকে 8 তার ভিতরে যেকোনো একটা, আর লাস্টের ঘরে তোমার কি 1 3 5 7 ওই ৪টার ভিতরে যেকোনো একটা বসাতে পারবো। তাহলে হচ্ছে আমাদের এখানে সংখ্যা কত হবে? সংখ্যা হবে প্রথম ঘরে হচ্ছে ৭টা অপশন, সেকেন্ড ঘরে হচ্ছে ৮টা, আর লাস্টের ঘরে হচ্ছে অপশন কয়টা? ৪টা। এখন যদি হচ্ছে গুণ করি হচ্ছে 7 ইন্টু 8 ইন্টু 4, এটা পাবো হচ্ছে 2 2 4। এখন হচ্ছে আমরা দেখবো 4 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, এখন আমরা কি দেখবো? 4 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, আমরা হচ্ছে একদম সেম ভাবে লাস্টের ঘরে, এই ঘরে, এই ঘরে আমাদের কি হয় 1, না হলে 3, না হলে 5, না হলে 7, এই ৪টার ভিতরে যেকোনো একটা। আর প্রথমকার ঘরে কি 1 থেকে 7, 1 থেকে 7 যেকোনো একটা। আর এই ঘরে হচ্ছে আমরা কয়টা পাবো? হচ্ছে এই ঘরে হচ্ছে আমরা পাবো হচ্ছে 0 থেকে 0 থেকে 7 এর ভিতরে যেকোনো একটা। আর এখানে কি, এখানে হচ্ছে আমরা কি 0 থেকে 7 এর ভিতরে যেকোনো একটা পাবো। হ্যাঁ, সো হচ্ছে এই ঘরে হচ্ছে কি 0 থেকে 7 এর ভিতরে একটা, আর সেম ভাবে এই ঘরে কি 0 থেকে 7 এর ভিতরে একটা। তাহলে এখানে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের সংখ্যা কত হবে? এখানে হচ্ছে সংখ্যা হবে হচ্ছে প্রথমকার ঘরে 0 থেকে 7 এর ভিতরে যেকোনো একটা হচ্ছে 7, তারপর হচ্ছে সেকেন্ড আর থার্ড ঘরে 0 থেকে 7 এর ভিতরে হচ্ছে 8 ইন্টু 8, আর লাস্টের ঘরে হচ্ছে কত? 1 3 5 7, তার হচ্ছে 4টার ভিতরে যেকোনো একটা। মানে 4টা যদি হচ্ছে এখানে রাখি তাহলে হচ্ছে আমরা গুণ করলে পাবো 7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 4 হচ্ছে 1792। এখন হচ্ছে আমরা যদি করি সবগুলোকে যোগ করি তাহলে হচ্ছে আমাদের কিভাবে আমরা হচ্ছে টোটাল পেয়ে যাবো। হ্যাঁ, সো আমরা যদি এখানে করি তাহলে হচ্ছে টোটাল সংখ্যা হবে ইকুয়াল টু, এক অঙ্ক বিশিষ্ট হচ্ছে 4টা, 2 অঙ্ক বিশিষ্ট হচ্ছে 28, 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে 224, আর 4 অঙ্ক বিশিষ্ট হচ্ছে 1792। যদি হচ্ছে সবগুলো যোগ করি, হ্যাঁ, তাহলে পাবো 2048। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, প্রথমে আমরা কি করব? এক অঙ্ক বিশিষ্ট, এক অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা আমরা কি পাবো? হয় 1, না হলে 3, না হলে 5, না হলে 7। মানে কি মোট 4টা অঙ্ক, মোট হচ্ছে 4টা সংখ্যা। তারপর হচ্ছে আমরা কি করব? দুই অঙ্ক বিশিষ্ট। এখানে হচ্ছে আমাদের কি লাস্ট একার ঘরে হয় 1, না হলে 3, না হলে 5, না হলে 7। তার মানে কি লাস্ট একার ঘরে হচ্ছে আমাদের হাতে অপশন আছে কয়টা? 4টা। আর প্রথমকার ঘরে কি আমরা জিরো বসাতে পারবো না। এই প্রথমকার ঘরে তো হচ্ছে আমরা কি জিরো বসাতে পারবো না। তাহলে হচ্ছে প্রথমকার ঘরে হচ্ছে আমাদের হাতে অপশন আছে কয়টা? 1 থেকে 7 এর ভিতরে যে 7টা অঙ্ক আছে তার ভিতরে কি যেকোনো একটা বসাবো। তাহলে প্রথমকার ঘরে হচ্ছে অপশন কয়টা? তাহলে হচ্ছে প্রথমকার ঘরে হচ্ছে অপশন কয়টা? 7টা। তাহলে হচ্ছে আমরা মোট সংখ্যা কত পাবো? 4 ইন্টু 7 28। একদম সেম ভাবে হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট আর 4 অঙ্ক বিশিষ্ট। এখন সবগুলো যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা পাবো 2048। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এবার হচ্ছে 16 এর বি নাম্বারটা দেখো। হ্যাঁ, 1 2 3 অঙ্কগুলি যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 4 অঙ্কের বেশি নয় এমন কতগুলি সংখ্যা তৈরি করা যায়? হ্যাঁ, এখানে হচ্ছে 1 2 3 অঙ্কগুলো হচ্ছে আমরা যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো। আর এখানে কি 4 অঙ্কের বেশি নয়, হয় 1 অঙ্ক, না হলে 2 অঙ্ক, না হলে 3 অঙ্ক, না হলে 4 অঙ্ক। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা কি দেখবো? এক অঙ্ক, এক অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, এক অঙ্ক বিশিষ্ট হচ্ছে আমরা যে সংখ্যা পাবো এখানে কি, এখানে হচ্ছে হয় 1, না হলে 2, না হলে 3, যে কোনো একটা বসবে। তাহলে এখানে হচ্ছে আমাদের হাতে অপশন করা থাকবে 3টা। মানে কি হচ্ছে আমরা এক অঙ্ক বিশিষ্ট, মোট সংখ্যা কয়টা হবে? 3টা হবে। সো সংখ্যা কত হবে? 3টা। এখন সেম ভাবে আমরা কি করব? দুই অঙ্ক বিশিষ্ট, দুই অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, দুই অঙ্ক বিশিষ্ট হচ্ছে আমাদের, দেখো তো আমরা হচ্ছে কি লাস্ট টাকা যেটা ঘর, লাস্ট টাকা ঘর এখানে কি হয় 1, না হলে 2, না হলে 3। এখানে কি হয় 1, না হলে 2, না হলে 3। আবার প্রথমকার ঘরে কি আমরা হয় 1, না হলে 2, না হলে 3। তো এখানে দেখো তো লাস্ট টাকার ঘরে হচ্ছে আমাদের হাতে অপশন আছে কয়টা? 3টা। 1 2 3, এই 3টার ভিতরে যে কোনো একটা বসাবো। মানে হচ্ছে অপশন আছে 3টা। একদম সেম ভাবে প্রথমকার ঘরে হয় 1, না হলে 2, না হলে 3, এই 3টার ভিতরে যে কোনো একটা বসাবো। তার মানে কি আমাদের হাতে অপশন আছে কয়টা? 3টা। তাহলে হচ্ছে লাস্ট টাকার ঘরে হচ্ছে 3টা, প্রথমকার ঘরে হচ্ছে অপশন 3টা। তাহলে এখানে হচ্ছে আমাদের সংখ্যা, আর আমি এখানে অপশন লিখি। হ্যাঁ, অপশন, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে আমরা সংখ্যা পাবো 3 ইন্টু 3 9। একদম সেম ভাবে এখন হচ্ছে আমরা কি 3 অঙ্ক বিশিষ্ট,
3 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, এখানে হচ্ছে যদি আমি এখানে অপশন লিখি, লাস্টেকার ঘরে হচ্ছে আমরা কি হয় 1 না হলে 2 না হলে 3। লাস্টেকার ঘরে হচ্ছে আমরা হয় 1 না হলে 2 না হলে 3, এই তিনটার ভিতরে যে কোনো একটা বসাতে পারবো। তো লাস্টেকার ঘরে আমাদের অপশন আছে কয়টা? তিনটা। মিডিল ঘরে আমাদের অপশন আছে কয়টা? তিনটা। সেম ভাবে প্রথমকার ঘরে আমাদের হাতে অপশন আছে কয়টা? তিনটা। তাহলে এখানে হচ্ছে আমরা সংখ্যা কত পাবো? আমাদের মোট সংখ্যা এখানে কত হবে? 3 ইন্টু 3 ইন্টু 3, এটা হচ্ছে পাবো কত? 27। একদম সেম ভাবে হচ্ছে আমরা এখন কি করব? 4 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, 4 অঙ্ক বিশিষ্ট। এটা হচ্ছে আর আমি করতেছি না, এটা তোমার হবে, এখানে হচ্ছে সংখ্যা হবে, আহ, আমি আর এটা হচ্ছে ডিটেলসে বলতেছি না, এখানে তোমার হচ্ছে সংখ্যা হবে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। হ্যাঁ, যদি হচ্ছে আমি এটা বের করি 27 ইন্টু 3, 81। তাহলে হচ্ছে আমাদের টোটাল কত হবে? এখন যদি সবগুলোকে যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা কি মোট সংখ্যা পেয়ে যাব। অতএব মোট সংখ্যা 9 প্লাস, প্রথমে 3 হতো, আচ্ছা 9 প্লাস 3 প্লাস 27 প্লাস 81, যদি হচ্ছে আমি ইয়া করি 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81, এটা হচ্ছে পাবো 120। এরকম কি হচ্ছে আমরা মোট হচ্ছে 120টা সংখ্যা পাবো। হ্যাঁ, 1 2 3 সংখ্যাগুলো যে কোনো সংখ্যা ব্যবহার করে 4 অঙ্কের বেশি নয়, এরকম 120টা সংখ্যা তৈরি করা যায়। সো এই ম্যাথটা হলো। এবার হচ্ছে 16 এর সি নাম্বার দেখো। হ্যাঁ, এখানে হচ্ছে 0 থেকে 7 অঙ্কগুলি যে কোনো সংখ্যক বার, এখানে কি যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 10,000 এর ছোট কতগুলি সংখ্যা গঠন করা যায়। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে 16 এর এ নাম্বারে বলছিল বিজোড় সংখ্যা, আর এখানে কি হচ্ছে কতগুলো সংখ্যা, মানে তোমার কি জোড় হতে পারে বিজোড় হতে পারে, জাস্ট এটুকু পার্থক্য। হচ্ছে তোমার 16 এর এতে তোমার কি ছিল বিজোড় সংখ্যা, আর 16 এর সি নাম্বারে তোমার কি জোড় বিজোড় যে কোনো সংখ্যাই হতে পারে। হ্যাঁ, হচ্ছে দেখো তাহলে এটা আমি করে দিই। হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, এক অঙ্ক। এখানে কি প্রথম কার এই ঘরে তো হচ্ছে জিরো বসতে পারবে না, তাহলে এখানে কি 1 থেকে 7, 1 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা কি অঙ্ক বসতে পারবে। তাহলে এখানে কি, এখানে হচ্ছে কি 1 থেকে 7। হ্যাঁ, 1 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা। তাহলে এখানে হচ্ছে আমরা সংখ্যা কি পাবো? এখানে হচ্ছে আমাদের সংখ্যা কয়টা হবে? 7টা হবে। এখানে হচ্ছে সংখ্যা কত হবে? 7। এবার হচ্ছে আমরা কি করব? দুই অঙ্ক বিশিষ্ট দেখবো, যে দুই অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, যে দুই অঙ্ক বিশিষ্ট আমরা হচ্ছে লাস্ট টেকার ঘরে 0 থেকে 7, 0 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা সংখ্যা বসাতে পারবো। আর প্রথমকার ঘরে হচ্ছে কি 1 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা সংখ্যা বসাতে পারবো, যে কোনো একটা কি অঙ্ক বসাতে পারবো। তাহলে লাস্ট টেকার ঘরে হচ্ছে আমাদের কি 0 থেকে 7 মোট হচ্ছে 8টা অঙ্ক আছে, আর প্রথমকার ঘরে 1 থেকে 7 মোট হচ্ছে কি 7টা অঙ্ক আছে। তাহলে হচ্ছে আমাদের কি লাস্ট টেকার ঘরে হচ্ছে অপশন 8টা, আর প্রথমকার ঘরে হচ্ছে অপশন কয়টা? 7টা। তাহলে এখানে হচ্ছে আমরা সংখ্যা কত পাবো? এখানে হচ্ছে সংখ্যা পাবো প্রথমকার ঘরে হচ্ছে 7টা, আর লাস্টেকার ঘরে হচ্ছে 8টা। যদি হচ্ছে গুণ করি 56 পাবো। হ্যাঁ, এবার হচ্ছে আমরা কি দেখবো? তিন অঙ্ক বিশিষ্ট। হচ্ছে থ্রি থ্রি অঙ্ক বিশিষ্ট। এখানে হচ্ছে আমরা লাস্টেকার ঘরে হচ্ছে 0 থেকে 8 এর ভিতরে, সরি 0 থেকে 7, 0 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা বসাতে পারবো। মিডিলের ঘরে হচ্ছে 0 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা, আর প্রথমকার ঘরে হচ্ছে কি 1 থেকে 7 এর মধ্যে যে কোনো একটা। তাহলে হচ্ছে লাস্টের ঘরে হচ্ছে অপশন 0 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা, মানে হচ্ছে 8টা অপশন আছে। মিডিলের ঘরে কি 0 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা অঙ্ক, মানে 8টা অপশন। আর প্রথমকার ঘরে 1 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা, মানে কি 7টা হচ্ছে অপশন আছে। তাহলে এখানে হচ্ছে আমরা সংখ্যা পাবো, সেভেন। প্রথমকার ঘরে হচ্ছে 7টা অপশন, মিডিলের ঘরে হচ্ছে 8টা, লাস্টের ঘরে হচ্ছে 8টা। এখন যদি হচ্ছে গুণ করি 7 ইন্টু 8 ইন্টু 8, এটা পাবো হচ্ছে 448, 448। হ্যাঁ, এবার হচ্ছে আমরা কি দেখবো? 4 অঙ্ক বিশিষ্ট। একদম এখানে সেম ভাবে হচ্ছে আমরা প্রথমকার ঘরে হচ্ছে 1 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা, তারপর হচ্ছে সেকেন্ড ঘরে হচ্ছে 0 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা, থার্ড ঘরে 0 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা, আর ফোর্থ ঘরে হচ্ছে বা সব লাস্ট থেকে ঘরে কি হচ্ছে
0 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা। তাহলে এখানে হচ্ছে আমরা সংখ্যা কি পাবো? প্রথম ঘরে হচ্ছে 7টা, সেকেন্ড ঘরে 8টা, থার্ডে 8টা, লাস্টের ঘরে 8টা। সো এটা পাবো 7 × 8 × 8 × 8, এটা পাবো হচ্ছে 3584। তাহলে হচ্ছে আমরা টোটাল কত পাবো? তাহলে হচ্ছে আমরা টোটাল পাবো হচ্ছে 7 + 56 + 448 + 3584। যদি হচ্ছে সবগুলো হচ্ছে যদি যোগ করি তাহলে হচ্ছে পাবো 4095 হচ্ছে আমরা কি 4095 এতগুলো হচ্ছে কি আমরা সংখ্যা গঠন করতে পারবো। হ্যাঁ, সো এম একটা হলো। এবার হচ্ছে 17 এর এ নাম্বারটা দেখো। হ্যাঁ, একটি প্রফেসরের পদের জন্য 3 জন প্রার্থী, 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। হ্যাঁ, কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? এখানে বলছে কি কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে। হ্যাঁ, এখানে হচ্ছে মোট প্রার্থী আছে 3 জন আর লোক হচ্ছে কয়জন আছে? 5 জন আছে। হ্যাঁ, সো এখানে এখানে হচ্ছে প্রার্থী ইকুয়াল টু 3 জন। হ্যাঁ, ধরলাম হচ্ছে প্রার্থী হচ্ছে এ, বি আর সি। আর এখানে হচ্ছে লোক দেওয়া আছে, লোক হচ্ছে কয়জন? 5 জন। হ্যাঁ, আর এখানে বলছে কি, হ্যাঁ ধরলাম যে লোক হচ্ছে পি, কিউ আর এস টি। হ্যাঁ, পি কিউ আর এস টি হচ্ছে 5 জন লোক। এখানে বলছে কি কত প্রকারে ভোট দিতে পারে। এখানে দেখো তো পি হয় এ কে ভোট দিবে, না হলে বি কে ভোট দিবে, না হলে সি কে ভোট দিবে। তার মানে কি পি এর হাতে অপশন আছে কয়টা? 3টা। বুঝছো কি? পি হয় এ কে ভোট দিবে, না হলে বি কে ভোট দিবে, না হলে সি কে ভোট দিবে। তার মানে পি এর হাতে অপশন আছে কয়টা? 3টা। আমি যদি এখানে লিখি পি হয় এ কে, না হলে বি কে, না হলে সি কে ভোট দিবে, তাহলে পি এর হাতে অপশন কয়টা? অতএব পি এর কাছে অপশন কয়টা আছে? 3টা না? অপশন 3টা। একদম সেম ভাবে, হ্যাঁ, হচ্ছে কিউ আর এস টি, হ্যাঁ, তাদের কাছেও কি অপশন কয়টা আছে? তাদের কাছেও অপশন আছে কয়টা? 3টা। তাদের কাছেও অপশন আছে 3টা। হয় পি কিউ আর এস টি, হ্যাঁ, হয় এ কে দিবে, না হলে বি কে দিবে, না হলে সি কে দিবে। কি হয় এ, না হলে বি, না হলে সি, এই 3 জনের ভিতরে যে কোনো একজনকে দিবে। তার মানে কি তাদের হাতে অপশন আছে কয়টা? 3টা। তাহলে এখন দেখো তো আমরা যদি হচ্ছে এই 3 × 3 × 3 × 3 × 3 যদি গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাবো? মোট কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে সেটা হচ্ছে পেয়ে যাবো। হ্যাঁ, অতএব মোট যতভাবে ভোট দেওয়া যেতে পারে, এটা হচ্ছে কি পি এর জন্য 3টা হবে, পি এর জন্য 3টা, কিউ এর জন্য 3টা, আর এর জন্য 3টা, এস এর জন্য হচ্ছে 3টা, আর টি এর জন্য 3টা। হ্যাঁ, আমি তো এখানে লিখে দিই এই 3টা কি পি এর জন্য, এই 3টা কি কিউ এর জন্য, এই 3টা কি আর এর জন্য, এই 3টা কি এস এর জন্য, এই 3টা কি টি এর জন্য। যদি হচ্ছে গুণ করি তাহলে পাবো 3 × 5 × 2 × 4 × 3। এটা কি? এটা হচ্ছে অ্যান্সার। এমএটা দেখো 3টা পুরস্কার, একটা সদাচারের জন্য, একটা ক্রিয়ার জন্য ও একটা সাধারণ উন্নতির জন্য। 10 জন বালকের মধ্যে এগুলো কত রকমে বিতরণ করা যেতে পারে? হ্যাঁ, এখানে হচ্ছে কি 3টা পুরস্কার হচ্ছে, একটা তোমার হচ্ছে সদাচার, একটা তোমার হচ্ছে ক্রিয়া, আর আরেকটা তোমার কি সাধারণ উন্নতি। সা উন্নতি। হ্যাঁ, এখানে বলছে কি 10 জন বালক, যেখানে আমি ধরলাম যে বালক ওয়ান, বালক বা বয় টু, বয় থ্রি, এভাবে করে কত হবে? বয় 10 আছে। মোট 10 জন বালক। এখানে হচ্ছে প্রথম বালক, হয় প্রথম বালক হয় সদাচার, প্রথম বালককে হয় সদাচারের জন্য হচ্ছে পুরস্কার দেওয়া যেতে পারে, না হলে হয়তো বা ক্রিয়ার জন্য, না হলে কি সাধারণ উন্নতির জন্য। তাহলে বলো তো প্রথম বালকের জন্য যে পুরস্কার দেওয়ার অপশন কয়টা আছে? 3টা আছে, হয় সদাচার, না হলে ক্রিয়া, না হলে কি সাধারণ উন্নতি। তাহলে হচ্ছে বি অন এর জন্য অপশন কয়টা আছে? 3টা আছে। এই 3টা কি? হয় সদাচার, হয় সদাচার,
না হলে ক্রিয়া, না হলে ক্রিয়া, না হলে সাধারণ উন্নতি। একদম সেম ভাবে বালক টু, বালক থ্রি, এভাবে কি বালক টেন, সবার জন্য কি হচ্ছে কি এই তিনটা করে অপশন। সেম ভাবে বাকিদের জন্য তিনটা করে অপশন। এখন যদি হচ্ছে আমরা সবগুলো থ্রি কে গুণ করি, তাহলে হচ্ছে আমরা কি আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা পাবো, অতএব যত রকম ভাবে বিতরণ করা যাবে। এটা কত হবে? যদি হচ্ছে আমরা মোট এখানে কি মোট হচ্ছে 10টা 3 হবে। হ্যাঁ, এখানে সো 3 টু দি পাওয়ার 10 হবে। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, হলো এটা। এবার হচ্ছে এই ম্যাটটা দেখো, বলছে 3টি ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হতে পারে। হ্যাঁ, আমরা কি হয় ফুটবলে কি হতে পারে? হয় উইন হতে পারে, না হলে হচ্ছে লস, না হলে কি ড্র হবে, তাই না? সো এখানে কি এখানে হচ্ছে হয় উইন, না হলে হচ্ছে লস, না হলে কি হবে ড্র হবে। হ্যাঁ, যদি হচ্ছে আমরা দেখি প্রথম খেলা, মানে প্রথম ম্যাচ, হ্যাঁ, প্রথম খেলা ইকুয়াল টু হয় উইন, না হলে লস, না হলে কি ড্র। তার মানে এখানে হচ্ছে অপশন কয়টা? এখানে অপশন আছে কয়টা? অপশন কয়টা এখানে? তিনটা। আর সেম ভাবে দ্বিতীয় খেলা, দ্বিতীয় খেলা হয় উইন, না হলে লস, না হলে ড্র। এখানে হচ্ছে অপশন কয়টা? এখানেও অপশন হচ্ছে কয়টা? তিনটা। একদম সেম ভাবে তৃতীয় খেলা, হ্যাঁ, এখানে কি অথবা হয় উইন, না হলে লস, না হলে ড্র, না হলে কি ড্র। হ্যাঁ, তো এখানে হচ্ছে অপশন কয়টা? তিনটা। তাহলে হচ্ছে কি মোট যত উপায়ে ফলাফল হতে পারে, অতএব মোট যত উপায়ে ফলাফল হতে পারে। এটা কি হবে? প্রথম প্রথম খেলা হয় উইন, না হলে লস, না হলে ড্র। এই তিনটার ভিতরে যে কোনো একটা হতে পারে। তার মানে কি প্রথম খেলায় অপশন তিনটা। সেম ভাবে সেকেন্ড খেলায় হয় উইন, না হলে লস, না হলে ড্র। এখানে অপশন তিনটা। আর তৃতীয় খেলা এখানে উইন, না হলে লস, না হলে ড্র। এখানেও তিনটা। সো এটা কত হবে? এটা 27। এটা হচ্ছে কি অ্যান্সার। এবার হচ্ছে 17 এর ডি নাম্বারটা দেখো। একটি তালার 4টি রিং এর প্রত্যেকটিতে 5টি করে অঙ্ক মুদ্রিত আছে। প্রতিটি রিং এর একটি করে 4টি অঙ্কের একমাত্র বিন্যাসের জন্য তালা খোলা যায়। কতগুলি বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না? হ্যাঁ, এখানে হচ্ছে আমরা বের করবো মোট কতগুলো বিন্যাস আছে। আর এখানে কি জাস্ট হচ্ছে একটার জন্য তালা খুলবে। সো মোট যতভাবে বিন্যাসটা করা যাবে সেখান থেকে যদি হচ্ছে আমরা এক বিয়োগ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? হচ্ছে মোট কতটি বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না সেটা পেয়ে যাবো। হ্যাঁ, এখানে কি হচ্ছে এই যে তালা আছে তার হচ্ছে কি 4টা রিং আছে। হ্যাঁ, 4টা রিং হচ্ছে 1 2 3 4। এখানে হচ্ছে দেখো প্রথমকার ঘরে 1 থেকে 5 তোমার অঙ্ক আছে। হ্যাঁ, সেকেন্ড ঘরেও 1 থেকে 5, থার্ড ঘরেও 1 থেকে 5, আর লাস্টের ঘরে কি 1 থেকে 5 আছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা হচ্ছে ধরি পাসওয়ার্ড ইকুয়াল টু 1 2 3 4। হ্যাঁ, জাস্ট হচ্ছে কি যখন প্রথমকার যেটা আছে ঘর, এখানে 1, সেকেন্ড ঘরে 2, থার্ড ঘরে 3, আর লাস্টেকার ঘরে যখন হচ্ছে 4, হ্যাঁ, বসাবে, তখন কি জাস্ট করবে ওই তালাটা হচ্ছে খুলবে, ওপেন হবে। হ্যাঁ, যখন হচ্ছে আমরা পাসওয়ার্ড 1 2 3 4 দিব তখন খুলবে। আর বাকি যতগুলো আছে হচ্ছে বিন্যাস আছে সেগুলোর জন্য কি তোমার তালা খুলবে না। তাহলে তোমার ঘরে হয় আমরা 1 পাসওয়ার্ড ইনপুট করতে পারবো, না হলে 2, না হলে 3, না হলে 4, না হলে 5, যে কোনো একটা, তাই না? একদম সেকেন্ড ঘরে 1 থেকে 5 এর ভিতরে যে কোনো একটা, থার্ড ঘরে 1 থেকে 5 এর ভিতরে যে কোনো একটা। সেম ভাবে লাস্টেকার ঘরেও কি 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা আমরা কি হচ্ছে অঙ্ক করতে পারবো, হচ্ছে নিতে পারবো। সো এখানে হচ্ছে আমাদের কি হবে? টোটাল টোটাল বিন্যাস সংখ্যা কত পাবে এটা? প্রথমকার ঘরের জন্য হচ্ছে 1 থেকে 5 এর ভিতরে যে কোনো একটা অঙ্ক, মানে হচ্ছে অপশন আছে 5টা, সেকেন্ড ঘরে 5টা, থার্ডে 5টা, আর লাস্টের ঘরে 5টা। হ্যাঁ, সো যদি হচ্ছে আমরা গুণ করি এটা 5 ইন্টু 5 ইন্টু 5, এটা পাবো হচ্ছে 625 পাবো। তাহলে হচ্ছে কতগুলো বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না? হ্যাঁ, আমরা কি করবো? এই মোট সংখ্যা থেকে এখন হচ্ছে আমরা কি করবো? মোট সংখ্যা থেকে জাস্ট এক বিয়োগ করবো। অতএব যতগুলি
বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না ইকুয়াল টু কত হবে 625 মাইনাস 1 624 এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার হ্যাঁ এবার হচ্ছে 17 এর ই নাম্বারটা দেখো হ্যাঁ এ বি সি সেটের প্রতিটি বর্ণকে প্রতিটি শব্দে অন্তত একবার ব্যবহার করে এখানে বলছে কি অন্তত একবার ব্যবহার করে 5 বর্ণের কতগুলি শব্দ গঠন করা যায় তাদের সংখ্যা নির্ণয় করো হ্যাঁ এখানে কি বলছে কি এ বি সি সেটের প্রতিটি বর্ণকে প্রতিটি শব্দে অন্তত একবার ব্যবহার করে মানে কি এ বি সি এই তিনটা মিলে হচ্ছে কি 5 বর্ণের আমরা শব্দ গঠন করব যেখানে কি এ বি সি মিনিমাম একবার করে থাকে হ্যাঁ এখানে হচ্ছে দেখো আমরা হচ্ছে আমরা হচ্ছে এরকম করতে পারি একটা হচ্ছে আমাদের কন্ডিশন এরকম হতে পারে তিনটা এক জাতীয় আর বাকি দুইটা আলাদা আলাদা লাইক চিন্তা করতে পারো হ্যাঁ এ এ এ আর হচ্ছে বি সি হ্যাঁ আমরা তাহলে হচ্ছে বিও নিতে পারতাম তাহলে হচ্ছে সিও হচ্ছে আমরা কি তিনবার নিতে পারতাম হ্যাঁ এখন এই হচ্ছে তিনটাকে নিয়ে হচ্ছে আমরা মোট এখানে হচ্ছে শব্দ হবে কত হবে এখানে হচ্ছে মোট হচ্ছে বর্ণ কয়টা আছে পাঁচটা সো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ আছে কয়টা তিনটা সো 3 ফ্যাক্টোরিয়াল হবে হ্যাঁ সো এখানে হচ্ছে যদি আমরা করি 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 3 ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে পাবো কত 20 এখানে হচ্ছে দেখো আমরা হচ্ছে এ তিনবার নিয়েছি যদি হচ্ছে আমরা বি তিনবার নিতাম আর এ একবার সি একবার নিতাম হ্যাঁ তখন হচ্ছে আমরা কি 20টা পেতাম যদি হচ্ছে আমরা সি তিনবার নিতাম আর এ আর বি একবার করে নিতাম হ্যাঁ তখনও কি আমরা হচ্ছে এটা পেতাম হচ্ছে 20টা করে পেতাম হ্যাঁ তাহলে হচ্ছে কি বি তিনবার নিলে 20 পাবো আর সি তিনবার নিলে 20 পাবো তাহলে এখানে হচ্ছে আমরা কি এখানে হচ্ছে পাবো এই দিকে হচ্ছে টোটাল হচ্ছে এখানে হচ্ছে আমরা কত পাবো 20 + 20 + 20 ইকুয়াল টু 60 পাবো হ্যাঁ আর আমরা হচ্ছে আরেকটা কন্ডিশন হবে হ্যাঁ দুইটা এক জাতীয় প্লাস দুইটা এক জাতীয় প্লাস বাকিটা লাইক তোমার এ এ বি বি সি হ্যাঁ তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের শব্দ হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল কি জন্য মোট হচ্ছে পাঁচটা বর্ণ আছে সো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ দুইবার আর বি দুইবার সো যদি হচ্ছে আমরা বের করি এটা 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এটা হচ্ছে আমরা কত পাবো 30 পাবো আর আমাদের তো চাইলে এরকম হতে পারতো হচ্ছে দেখো আমাদের চাইলে এ দুইটা আর হচ্ছে সি দুইটা আর বি একটা এখান থেকে হচ্ছে আমরা কি 30টা পেতাম আবার যদি হচ্ছে আমরা বি বি সি সি এ তাহলে হচ্ছে আমরা 30টা পেতাম সো আমরা এখানে আমরা কত পাবো 30 প্লাস 30 প্লাস 30 ইকুয়াল টু 90 পাবো সো হচ্ছে আমাদের মোট কত হবে অতএব অতএব টোটাল হবে হচ্ছে 90 প্লাস 60 ইকুয়াল টু 150 এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার হ্যাঁ সো হচ্ছে আমরা কি মোট হচ্ছে 150টা শব্দ গঠন করতে পারবো হ্যাঁ সো হলো এটা এবার হচ্ছে 18 এর এ নাম্বারটা দেখো হ্যাঁ এখানে বলছে 8 জন মেয়ে বৃত্তাকারে নাচবে কত প্রকারে পৃথক পৃথক ভাবে তারা বৃত্তাকারে দাঁড়াবে হ্যাঁ এখানে কি মোট হচ্ছে 8 জন মেয়ে আছে আর তারা কি হচ্ছে বৃত্তাকারে নাচবে এখন হচ্ছে তারা হচ্ছে কত ভাবে হ্যাঁ কত প্রকারে পৃথক পৃথক ভাবে তারা বৃত্তাকারে দাঁড়াবে সেটা হচ্ছে কি বের করা লাগবে হ্যাঁ এখানে ধরলাম যে মোট 8 জন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন হ্যাঁ মোট হচ্ছে কি 8 জন হ্যাঁ ধরো যে হচ্ছে আমরা মোট 8 জন মেয়ে হচ্ছে ধরো তোমার ইয়ে আছে একটা সরল রৈখিক পথে আছে হ্যাঁ বা একটা তোমার ধরো কি সরল রৈখিক ভাবে আছে ধরলাম যে এটা হচ্ছে সরল রৈখিক হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ এখানে হচ্ছে তোমার হচ্ছে সরল রৈখিক আর বৃত্তাকারের ভিতরে একটা তোমার পার্থক্য হচ্ছে যখন তোমার হচ্ছে সরল রৈখিক থাকবে তখন তোমার হচ্ছে কি প্রথম জন আর লাস্টেকার জন তোমার হচ্ছে কানেক্টেড থাকবে না আর যখন তোমার হচ্ছে বৃত্তাকারে দাঁড়াবে তখন তোমার কি প্রথম জন আর লাস্টেকার জন তোমার কি হবে কানেক্টেড থাকবে তোমরা হচ্ছে চিত্রতে দেখতে পাচ্ছ এখানে সো আমি যদি লিখি সরল
রৈখিক ভাবে দাঁড়ালে প্রথম ও শেষের জোন কানেক্টেড থাকবে না। আর যখন হচ্ছে তোমার হচ্ছে বৃত্তাকারে, আর বৃত্তাকারে কি হবে? বৃত্তাকারে প্রথম ও শেষের জোন কানেক্টেড থাকবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখবো কি কিভাবে হচ্ছে ম্যাথটা করব। হ্যাঁ, যখন বলবে বৃত্তাকারে তখন হচ্ছে কি আমাদেরকে হচ্ছে একজনকে ফিক্স ধরা লাগবে। হ্যাঁ, যখন বলবে বৃত্তাকার, যখন বলবে বৃত্তাকার তখন কি করবো আমরা? তখন একজনকে ফিক্সড ধরে নেব, একজনকে ফিক্সড ধরে বাকি বাকি মেয়ে কত ভাবে দাঁড়াতে পারবে সেটা বের করব। বুঝছো কি এটা? আমরা ধরলাম যে এখানে হচ্ছে একজনকে এই ব্যাটাকে আমরা ধরলাম ফিক্স ধরলাম। হ্যাঁ, সো ফিক্স ধরলাম, তাহলে হচ্ছে আর বাকি থাকবে কয়জন? 7 জন। আর এই 7 জনকে আমরা কি 7 ফ্যাক্টোরিয়াল আকারে কি করব? হচ্ছে সাজাতে পারবো। হ্যাঁ, সো হচ্ছে এখানে তাহলে অবশিষ্ট মেয়ে কয়জন? 7 জন। আর এই 7 জনকে 7 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যান্সার। এবার হচ্ছে 18 এর বি নাম্বারটা দেখো। হ্যাঁ, এখানে বলছে 8টি ভিন্ন ধরনের মুক্তা কত রকমে একটি ব্যান্ডে লাগিয়ে একটি হার তৈরি করা যেতে পারে। হ্যাঁ, এখানে কি 8টা ভিন্ন ধরনের মুক্তা। হ্যাঁ, এখানে কি হচ্ছে মুক্তা কয়টা আছে? এখানে এখানে হচ্ছে মুক্তা আছে কয়টা? 8টা। হ্যাঁ, আর যেটা ব্যান্ড হবে ওই ব্যান্ড তোমার কি হবে? বৃত্তাকার হবে। হ্যাঁ, ব্যান্ড ইকুয়াল ব্যান্ড তোমার কি হবে? ব্যান্ড বৃত্তাকার হবে। তাহলে আমরা হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে তাহলে আমরা হচ্ছে একজনকে ফিক্স ধরবো। তাহলে আমরা কি করব? একজনকে ফিক্সড ধরে বাকি 7টা মুক্তা 7 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবো। হ্যাঁ, এখন যদি তোমরা হচ্ছে এভাবে রেখে দাও তাহলে হচ্ছে অ্যান্সারটা ভুল হবে। হ্যাঁ, এটা কি হবে? ভুল হবে। কি জন্য ভুল হবে এখন হচ্ছে আমি এক্সপ্লেন করতেছি। এটা কি ভুল এটা? হ্যাঁ, কি জন্য ভুল এখন হচ্ছে আমি সেটা এক্সপ্লেন করব। যখন তুমি হচ্ছে এই মুক্তাটা ধরো, যে তুমি হচ্ছে এই মুক্তাটা তুমি হচ্ছে হাতে ধরে থাকছো। হ্যাঁ, এখন এই মুক্তাটা হচ্ছে তুমি হচ্ছে তোমার, এখন এই মুক্তাটা তুমিও দেখতে পারবে, আর ধরো যে অপর পাশে তোমার একটা ফ্রেন্ড আছে সে দেখতে পারবে। হ্যাঁ, যেহেতু হচ্ছে মুক্তাটা দুই সাইড থেকেই দেখতে পারবে, এর জন্য এখানে তোমার কি হবে? এই 7 ফ্যাক্টোরিয়ালকে 2 দ্বারা ভাগ করা লাগবে। আমি হচ্ছে আবার বলি, ধরো যে তুমি এই মুক্তাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, এখন তোমার সাইড থেকে তুমি একবার দেখতেছো, আবার তোমার ফ্রেন্ডের সাইড থেকেও ধরো যে তোমার ফ্রেন্ড হচ্ছে কি মুক্তার অপর পাশে, মানে তোমার সামনে আছে, তোমার সামনে হচ্ছে মুক্তা, তারপরে তোমার ফ্রেন্ড আছে। এখন তোমার ফ্রেন্ড ধরো যে মুক্তাকে একদিক থেকে দেখছে, আর তুমি হচ্ছে মুক্তাকে আর এক দিক থেকে দেখছো। হ্যাঁ, এখন এখানে তোমার কি, যখন তখন তোমার কি এখানে হচ্ছে তোমার মোট 2বার রিপিট হবে, এই জন্য তোমার কি এখানে 7 ফ্যাক্টোরিয়ালকে 2 দ্বারা ভাগ করা লাগবে। হ্যাঁ, সো আমি এখানে লিখি, এখানে হচ্ছে কি, এখানে মুক্তা দুই সাইড হতে দেখা যাবে, সো 7 ফ্যাক্টোরিয়ালকে 2 দিয়ে ভাগ করতে হবে। সো এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার ইকুয়াল টু 7 ফ্যাক্টোরিয়াল/2। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো হলো এটা। এবার হচ্ছে 18 এর সি নাম্বারটা দেখো। হ্যাঁ, এখানে বলছে 15 সদস্যের একটি কমিটিকে
গোল টেবিলে 15টি আসনে কতভাবে বসানো যায়। হ্যাঁ, সো হচ্ছে এখানে আমাদের প্রথম পার্টটা হচ্ছে 15টি আসনে, হ্যাঁ 15টি আসনে 15 জনকে গোল টেবিলে আমরা হচ্ছে কতভাবে ইয়া করতে পারবো, সাজাতে পারবো। এখানে কি, যেহেতু একটা কি গোল টেবিল মানে কি, সেটা তোমার বৃত্তাকার, তাহলে আমরা কি করবো, একজনকে ফিক ধরবো। একজনকে যদি হচ্ছে আমরা ফিক ধরি, তাহলে হচ্ছে আর বাকি থাকবে কয়জন, তাহলে হচ্ছে আর বাকি থাকবে 14 জন। এই 14 জনকে আমরা কি হচ্ছে একজনকে ফিক্সড রেখে এই 14 জনকে আমরা কি 14 ফ্যাক্টরিয়াল আকারে কি হচ্ছে আমরা সাজাতে পারবো। তাহলে 15টি আসনে 15 জনকে গোল টেবিলে আমরা হচ্ছে এখানে 14 ফ্যাক্টরিয়াল আকারে সাজাতে বা বসাতে পারবো। হ্যাঁ, আর আরেকটা পার্ট বলছে, প্রধান অতিথিকে মাঝের আসনে বসিয়ে তাদেরকে একটা লম্বা টেবিলে 15টি আসনে কতভাবে বসানো যায় তাও নির্ণয় করো। হ্যাঁ, এখানে হচ্ছে কি তোমার হচ্ছে মোট 15টি আসন, 1 2 3, মাঝে একটা তোমার হচ্ছে থাকবে, দেন হচ্ছে আবার 1 2 3। হ্যাঁ, এখানে কি এই মাঝের আসনে, এই মাঝের আসনে কি এখানে এখানে হচ্ছে কি প্রধান অতিথি। হ্যাঁ, এখানে হচ্ছে কি প্রধান অতিথি। হ্যাঁ, আর বাকি যে হচ্ছে 14 জন আছে, হ্যাঁ এদিকে হচ্ছে 7 জন, এদিকে হচ্ছে 7 আছে, আর এদিকে হচ্ছে 7। মোট হচ্ছে যে 14টা ইয়া আছে, জায়গা আছে, বা 14টা যে হচ্ছে তোমার ইয়া আছে, চেয়ার আছে। হ্যাঁ, এই 14টা চেয়ারে হচ্ছে আমরা 14 জনকে কত হচ্ছে 14 ফ্যাক্টরিয়াল আকারে কি সাজাতে পারবো, তাই না? সো হচ্ছে আমরা কি 14টি আসনে 14 জনকে 14 ফ্যাক্টরিয়াল আকারে বসাতে পারবো। হ্যাঁ, বসাতে পারবো। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে হচ্ছে এই ক্লাসটা এই পর্যন্তই হলো। হ্যাঁ, আর হচ্ছে একটা ক্লাস নিলে হচ্ছে 5.1 সম্পূর্ণ হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। ক্লাসটা হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করিও, আর ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানাও। আর তোমাদের যদি হচ্ছে কোনো কোশ্চিন থাকে, আমার হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে তোমরা নক করিও, বা হচ্ছে চাইলে হচ্ছে আমার ফেসবুক আইডিতেও তোমরা হচ্ছে নক করতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ।